আচ্ছা, মসজিদের ইমাম মুয়াজ্জিন যে গ্রেফতার হয়েছে বা রিমান্ডে আছে, হ্যাঁ, এই বিষয়ে আপনার কোনো বক্তব্য আছে কিনা বা আপনার বলার কিছু আছে এই বিষয়টা এটা একমাত্র আমি মনে করি প্রশাসনের ব্যাপার। এটা প্রশাসনে ভালো তারা অনেক যাচাই বাছাই করে তারা দেখতেছে এবং অনেক কিছু তারা মোবাইল নাম্বার এসে অনেক কিছু দেখে তারা যারা ভালো করতেছে তাদের সন্দেহ করতেছে, তারা তাদেরকে নিতেছে। চাচা আর মাকে না ধরে ইমামকে ফাঁসিয়ে দেওয়া হচ্ছে। ময়না হত্যার ঘটনা ভিন্ন খাতে প্রবাহিত করায় খেপেছে আলেমরা। বাবা প্রবাসে থাকার সুযোগে পরকীয়ায় লিপ্ত হয়েছিল মাইমুন আক্তার ময়নার মা এবং তার চাচা। শুধু ময়না নয়, এইরকম ময়নার মতো যদি আজ বিচার না হয় দেশে, তাহলে কিন্তু এরকম অসংখ্য অগণিত ময়না পৃথিবী থেকে আমাদের দেশ থেকে ঝরে যাবে। হাজারো মায়ের কোল খালি হয়ে যাবে, কিন্তু তার সঠিক কোনো তথ্য পাওয়া যাবে না, এমনকি বিচার পাওয়া যাবে না। প্রিয় দর্শক, আপনারা জানেন 2 সপ্তাহ হয়ে যাচ্ছে, এখনো পর্যন্ত সেই ব্রাহ্মণবাড়িয়ার শাহবাজপুরের ময়নাকে কে বা কারা মেরেছে সঠিক তথ্য এখনো পাওয়া যাচ্ছে না। প্রশাসনিকভাবে এতটাই দুর্বল, এমনকি দুর্বলতা প্রকাশ পাচ্ছে, যেখানে এই 2 সপ্তাহের আগের ঘটনা এখনো পর্যন্ত তদন্ত করে পাচ্ছে না। প্রিয় দর্শক, এই জন্য দেশবাসী কিন্তু ক্ষিপ্ত হয়ে আছে, এমনকি প্রতিবাদ জানাচ্ছে। এই ময়না তাকে কে বা কারা মেরেছে অবশ্যই তাদেরকে গ্রেফতার করতে হবে, এমনকি অচিরে তাদেরকে চিহ্নিত করতে হবে। প্রিয় দর্শক, এই মাইমুন আক্তার ময়নাকে নিয়ে নতুন কিছু তথ্য ইতিমধ্যে আপনাদের মাঝে নিয়ে এসেছি, যে ভিডিওতে আরো কিছু চাঞ্চল্যকর তথ্য থাকবে। তাই প্রিয় দর্শক, ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, না টেনে সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন। প্রিয় দর্শক, মূল ভিডিওতে চলে যাওয়ার আগে ছোট একটি রিকোয়েস্ট করি, আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। চলুন প্রিয় দর্শক, ভিডিওর মূল পর্বে চলে যাই। আপনার এলাকায় ময়নার যে সাথে যে ঘটনাটা ঘটেছে, ইতিমধ্যে সন্দেহজনক কয়জন আপনার এখান থেকে ধরা হয়েছে? পুলিশ বেশ কয়েকজনকে ধরছে, সন্দেহভাজন ইমাম মুয়াজ্জিনকেও ধরছে, আরও কয়েকজন ধরছে, কিছু চালান। সেটা প্রশাসনের বিষয়, এটা তারা তাদের কাজ করতেছে। এরপরও আপনি ব্যক্তিগত একটা মতামত, যে আপনি তো মেয়ের বাবা, ঠিক আছে, আপনার মনে কাউকে কোনো সন্দেহ হয় কিনা বা পুরনো সত্যতা আমি বা এমন কোনো জেদ ধরে এরকম ধরনের পূর্ব শত্রুতান্ত্রিক কারোর সাথে এরকম তেমন নেই, তো হয়তো কিছু টুকটাক কিছু আছে বলতে তা না। আচ্ছা, মসজিদের ইমাম মুয়াজ্জিন যে গ্রেফতার হয়েছে বা রিমান্ডে আছে, হ্যাঁ, এই বিষয়ে আপনার কোনো বক্তব্য আছে কিনা বা আপনার বলার কিছু আছে এই বিষয়টা এটা একমাত্র আমি মনে করি প্রশাসনের ব্যাপার। এটা প্রশাসনে ভালো তারা অনেক যাচাই বাছাই করে তারা দেখতেছে এবং অনেক কিছু তারা মোবাইল নাম্বার এসে অনেক কিছু দেখে তারা যারা ভালো করতেছে তাদের সন্দেহ করতেছে, তারা তাদেরকে নিতেছে। আপনি তো দীর্ঘদিন প্রবাসে ছিলেন, তো ময়না আসলে যেহেতু প্রবাসে থাকেন, অবশ্যই ছেলে মেয়ে ফোন দিছে, প্রত্যেকটা ছেলে মেয়ের কিন্তু বাবার কাছে কিছু চাওয়ার থাকে, হ্যাঁ, ময়নার চাওয়াটা কি ছিল? যে ময়না ফোন দিলে ময়না আগে প্রশ্ন সালাম দিয়ে জিজ্ঞাসা করতে, আব্বু কেমন আছেন, আপনি ভাত খাইছেন নি, কি দিয়ে ভাত খাইছেন, আমার দাহাইন, আর বাবা এখন আমি কাজ আছে এখন কেমনে দেবো না, আমার দাহাইন, আপনি কি খাইছেন, আপনি খাইছেন নি, সবসময় একটাই কথা থাকতো। আর হ্যাঁ, তোমার কি লাগবো না, আমার কিছু লাগবো না। মেয়ে বলতো, মেয়ের জিজ্ঞাসা করতাম তোমার কিছু লাগবো নি, না আব্বু আমার কিছু লাগবো না, আপনি বাড়িতে আসেন, কবে আইবেন, কোন দিন আইবেন, কালকায় পড়েন, কালকায় পড়েন। আমি কি না কালকে, মানে তারা দিত আমার জলদি বাড়িতে আসার জন্য, অনেক তারা দিত, কিন্তু তারা তো আমার মা দিছে, এমন তারা দিছে, এই তারা ও এই আইছে, কিন্তু আমার মারে তো আর পাইলাম না। আচ্ছা, ময়নার কথা কি আপনার মনে করেন? ময়নার কথা মনে পড়ে ভাই, ময়না হইলে আমার মানে শ্বাস বন্ধ হয়ে যাবে ময়নার কথা। আমি এখন বৈশা রয়েছে, যদি ময়না থাকতো আমার কান্দ বইতো, আর তেয়ানো বইতো, মানে কি যে করতো ময়না, যে আমি কারোর কাছে বলতে পারতাম না যে ময়না আমার কি ছিল। কিন্তু আমি যত দূরে রাখতে চাইছি, কিন্তু ময়না কেন জানে আমার ভিতরে খালি ডুবতো, ময়না। আমি যে কোনো মাল ধরি, এইটা ময়নার। বড় মেয়ে ফোন দিছে, আব্বুটা, আমি ময়না কি ময়না দুধ কতলে দুমো, আর ময়না সব কিছু আমি আমার ময়না জানি এইভাবে
আমার সাইরা দেবে আমি কোনোদিন কল্পনা করতে পারছি না। আচ্ছা, দেশবাসীর কাছে আপনার কিছু বলার আছে? হ্যাঁ, আমি দেশবাসীর কাছে বলতে চাই তারা আমার ময়নার জন্য অনেক কেঁদেছে এবং মিছিল মিটিং করতেছে এবং আমার ময়নার জন্য তারা অনেক নিউজ দিচ্ছে। তবে দেশবাসীর কাছে আরেকটা জিনিস বলতে চাই যে আমার মতন ময়না দ্বিতীয় যাতে এইভাবে অযথা এবং অল্প বয়সের সময় তাদেরকে যেমন প্রাণ দিতে না হয়। আচ্ছা, আজকে ময়না যে মারা গেছে আজকে কতদিন হলো? আজকে 5 দিন হয়ে গেছে। 5 দিন হলো। পুলিশ এই তামাতি, হয়তো বা আপনি তো যোগাযোগ করছেন যিনি এই মামলায় তদন্তদিন আছে, উনি এই তামাতে আপনাকে কিছু ফিডব্যাক দিছে কিনা, আসলে কারা বা হত্যা করতে পারে এরকম ধরনের কোনো কিছু জানাইছেন বা আপনি জানতে চাইছেন কিনা পুলিশ প্রশাসনের কাছে? যে এটা আসলে বলছেন এটা একমাত্র প্রশাসনের ব্যাপার। আমার কাছে তারা আমি দেখছি অনেক দ্রুত গতিতে তাদের কাজ তারা করতেছে। আমি ধন্যবাদ জানাই প্রশাসনকে, তাদের কাজ তারা ঠিকই কাজ করতেছে এবং কি তারা অনেক এই পর্যন্ত দেখলাম 4-5টা টিম এই মাঠের মধ্যে আছে, কাজ করতেছে, তাদের মতে তাদের কাজ করতেছে। অতি দ্রুত ইনশাল্লাহ উন্মোচন হবে আসল সত্যটা কি এবং অতি তাড়াতাড়ি উনি আপনাদের সামনে দেখতে পাবেন ইনশাল্লাহ। তো এরা যে বয়সে ময়না- ময়নার খেলাধুলার কথা ছিল, সে বয়সে ময়নার সাথে যে মর্মান্তিক ঘটনা ঘটিয়েছে কিছু লোকরা, তারা দ্রুতগতিতে গ্রেফতারের জন্য সারা বাংলাদেশ তাকিয়ে আছে। পুলিশ ঊর্ধ্ব কর্মকর্তারা আপনাদের প্রতি শ্রদ্ধা রেখে আমরাও আশা রাখি যে অতি দ্রুতগতিতে যারা এই ঘটনা ঘটিয়েছে তাদেরকে অতি দ্রুতগতিতে সামনে নিয়ে আসার জন্য সকলের আহ্বান জানাইতেছি। আর বিশেষ কথা হচ্ছে সবাই একটাই কথা জানতে, যে আপনি তো মনে হয় এই বাহারান ছিলেন নাকি? জি। বাহারান প্রবাসী। কয় বছর প্রবাস জীবন ছিল? দেখেন বাহারানে আমি প্রায় 10 বছর ছিল। এদেরকে রিমান্ডে না নিয়ে শুধু ইমাম সাহেবের নেওয়া, এটা তো হাত করা লাগাইয়া এবং হাত করা লাগাইয়া চাচা আর মাকে না ধরে ইমামকে ফাঁসিয়ে দেওয়া হচ্ছে। ময়না হত্যার ঘটনা ভিন্ন খাতে প্রবাহিত করায় খেপেছে আলেমরা। বাবা প্রবাসে থাকার সুযোগে পরকীয়ায় লিপ্ত হয়েছিল মাইমুন আক্তার ময়নার মা এবং তার চাচা। সে দৃশ্য দেখে ফেলায় নিজের মেয়ের গুপ্তাঙ্গে রড ঢুকিয়ে শেষ করে দেয় চাচা এবং ময়নার মা। এমন খবর ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এই ঘটনা প্রায় 1 সপ্তাহ হতে যাচ্ছে, অথচ এখনো গ্রেফতার করা হয়নি ময়নার মা এবং চাচাকে। প্রিয় দর্শক, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন। ভিডিও থেকে অবশ্যই বুঝতে পেরেছেন একের পর এক ঘটনা ঘটছে। সেই মাগুরার আসিয়া, যে আসিয়া এখনো পর্যন্ত কাঁদিয়ে যাচ্ছে দেশের মানুষকে, যে আসিয়ার জন্য কেঁদেছে সারা দেশের মানুষ, এমনকি লজ্জিত সারা দেশের পুরুষ, যে একজন পুরুষ হয়ে এমনকি তার আপনজন কাছের মানুষ হয়ে আসিয়ার সাথে এমন ঘটনা ঘটিয়েছে। সেই আসিয়ার বিচার কিন্তু এখনো পর্যন্ত হয়নি, যদিও সর্বোচ্চ রায় হয়েছে। অপরদিকে এখন নতুন করে সেই মাইমুন আক্তার ময়না, যেখানে প্রাথমিক পর্যায়ে ইমাম সাহেব এমনকি মুয়াজ্জিন সাহেবকে দোষারোপ করেছিল, তাদেরকে রিমান্ডে পর্যন্ত নিয়েছে। পরবর্তীতে আবার নতুন আরেকটি তথ্য প্রকাশ পেয়েছে, যেখানে তার মা এমনকি তার চাচাকে দোষারোপ করেছে। এই বিষয়টিও কিন্তু পরিপূর্ণ স্পষ্ট না। তবে স্পষ্ট কে বা কারা করেছে এখনো পর্যন্ত সঠিক তথ্য পাচ্ছে না প্রশাসনিক ভাবে। এজন্য যে যেখান থেকে দেখছেন সকলে প্রতিবাদের ঝড় তুলে দেবেন। মাইমুন আক্তার ময়নাকে যারা মেরেছে অবশ্যই তারা যেন অচিরেই গ্রেফতার হয়। প্রিয় দর্শক, এই ভিডিও সম্পর্কে আপনার ব্যক্তিগত কোনো মতামত থাকলে আপনার মূল্যবান মতামতগুলো কমেন্টে জানিয়ে দিবেন। ভিডিওটি শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দিবেন। প্রিয় দর্শক, আজকের মতো এখানে শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।